ছেলের পেট খারাপ হয়েছে, তাই ভাবলাম যে কি রেসিপি করা যায়। আর তাদের হচ্ছে চিকেন বেশি পছন্দ, ছেলে মেয়ে দুজনেরই, তাই ভাবলাম যে চিকেন স্টু করে দেই। এটা আসলে আমি ইউটিউবে দেখেছি রেসিপিটা, কিন্তু কখনো ট্রাই করা হয় নাই। আজকে ফার্স্ট ট্রাই করলাম। তো কিভাবে রান্না করতে হয় আপনাদের দেখাচ্ছি আর জানাবো যে টেস্ট কেমন ছিল। প্রথমে এর মধ্যে দিয়েছি একটু বাটার দেওয়ার পরে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর গরম মশলা যা দেওয়া হয়। তবে আমি বলবো যদি অসুস্থতার জন্য এটা করা হয়, গরম মশলা একটু কম দেওয়াই ভালো হবে। দিয়ে এটা আসলে একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করার পরে আপনি সবজি অ্যাড করবেন। সবজির মধ্যে এটাতে দেওয়া হয় গাজর, আলু আর পেঁপে, আর এছাড়া বরবটিও দেওয়া হয়, আমার কাছে ছিল না। আর যদি আপনার পছন্দ মতো কোনো সবজি দিতে চান সেটাও দিতে পারেন, এটায় তো আর কোনো বাধ্যবাধকতা নেই। এই যে আমার বাসায় অল্প একটু পেঁপে ছিল, গাজর, আলু এগুলো দিলাম। অল্প দিয়েছি কারণ এরা সবজি খেতে চায় না। সবজিটা আগে দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলো কিন্তু মাংসের চেয়ে সিদ্ধ হতে সময় বেশি লাগে, কারণে আমি সবজিগুলো সবসময় আগে দেই। আমি আলুও আগে দেই। আমি অনেককে দেখি যে চিকেন আর আলু একসাথে কষায়, এটা আমিও আগে করতাম, কিন্তু দেখা যায় আলুটা আসলে প্রপারলি সফট হয় না। আর আলু যদি সফট না হয় তাহলে কিন্তু মজা লাগে না খেয়ে। তো আপনারা চেষ্টা করবেন ভেজিটেবল শক্ত যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিতে, আর আলুর চেয়েও বেশি সময় লাগে পেঁপে হতে। আচ্ছা, এখানে কেউ কিছু মনে করবেন না, আমি আসলে এক হাত দিয়ে করার কারণে চিকেনের পানিটুক ফেলতে খেয়াল ছিল না, কিন্তু আমি সবসময় ওই চিকেনের বাড়তি পানিটুক ফেলে দেই। তো এখন এইটা ভালোভাবে কষিয়ে নেবেন। তবে আমি আসলে যার রেসিপি দেখে করেছি, ওটা করার পরে আমি আরেকটা রেসিপি দেখলাম, ওই রেসিপিটা আমার কাছে ভালো লাগছে বেশি। উনি করেছিল কি, উনি তেলের ভিতরে ভেজিটেবল ভাজছে আর চিকেন ভাজছে, মানে আলাদাভাবে ভাজছে। চিকেনটা আগে ভাজছে, ভেজে উঠায় রাখছে, পরে আর কি সবজিগুলো ভেজে নিচ্ছে। আমার মনে হয় ওই রেসিপিটা বেশি পারফেক্ট ছিল। তো এই যে ভালো মতো কষায় নেবার পরে এটার মধ্যে আপনার দিতে হবে গোলমরিচই আসল মশলা এটার। আর যদি চান, আমার মনে হয় যে একটু কাঁচামরিচও দেওয়া যায়, আর হলুদ দেওয়া হয় রেসিপিটাতে। তবে আমি যার রেসিপি ফলো করেছি উনি হলুদ দেয়নি, কিন্তু একটু হলুদ দিলেও ভালো হবে। হলুদ দিয়ে হলুদ দিবেন। এই যে আমি এখন গোলমরিচটা দিয়ে নিচ্ছি, কালো গোলমরিচটা ইউজ করবেন। আর আমার কাছে মনে হয়েছে এটার সাথে, আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু কর্নফ্লাওয়ারের পানি দিলেও জিনিসটা ভালো হবে। এখন এই যে ভালো মতো কষাবো এটাকে, আর এই যে একটু যে সোনালি চিকেনগুলো, এগুলো একটু কষালে ভালো, যে কোনো চিকেনই ভালো মতো কষায় নিলে সে রান্নাটা ভালো হয়। আসলে এই রান্নাটা তো আপনার একটু লাইট রান্নাটা, ঝাল টাল নাই, বুঝতেই পারছেন। আমরা রেগুলার যে চিকেনটা খাই, হঠাৎ করে এই চিকেনটা আমাদের মুখে অতটাও ভালো লাগবে না, কিন্তু এটা আসলে যদি অসুস্থ অবস্থায় খাওয়া যায় খুব ভালো শরীরের জন্য। আপনি শুধু শুধু এটা খেতে পারেন, যদি ভাতের সাথে না খেতে চান, শুধু শুধু খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন সবাই।